বন্ধুরা আজকেও আবার একটা মুড়ি দিয়ে সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকাল কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে ঝটপট একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে এভাবে খেতে পারেন। আজকে তৈরি করব ডিম দিয়ে মুড়ির পকোড়া। তো দেখো এখানে পরিমাণ মতো মুড়ি নিয়েছি। এর মধ্যে আমি একটা দেশি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো ডিম দিয়ে করতে পারেন। তো ডিমটা একটু বেশি দিলে ভালো হতো, তবে আমার হাতের কাছে একটা ডিমই ছিল। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবার এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা যদি না থাকে মিট মশলা দিলেও হবে, বা এখানে গরম মশলাও দিলে হবে। এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর একটু বেসন দিয়ে দেবেন। হাতের কাছে বেসন ছিল না, তার জন্য একটু চালের গুঁড়িটা দিয়ে দিলাম, আর একটু অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি লবণটা দিতে একেবারেই ভুলে গেছিলাম, লবণটা দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর আপনারা কিন্তু যদি মনে হয় যে মুড়ির পরিমাণ বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু ডিমের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। ডিমটা যেন একেবারে মাখো মাখো হয়, অমলেটের মতো হয়, এরকম দিতে হবে। তো এখানে আমার কিন্তু ডিমের পরিমাণটা একটু কমই হয়েছে, আর একটু দিলে ভালো হতো। তো এবার চুলায় একটা কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা সরষের তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সাদা তেল দিয়ে এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি যে মেখে রেখেছিলাম উপকরণ, সমস্ত উপকরণ কিন্তু এখানে ঢেলে দেব। আর খুব সহজ বন্ধুরা। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। ঝটপট কিছু খেতে মন চাইলে এভাবে আপনারা চটজলদি খেতে পারেন, দারুণ একটা রেসিপি। তো এবার কিন্তু সুন্দর করে মুচমুচে করে কিন্তু ভেজে নেব। তো আমি চারিপাশে এভাবে একটু সমান করে ছড়িয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু হতে দেব, একদম মুচমুচে হবে। তো একবার যদি না খেয়ে থাকেন বাড়িতে, আপনারা অবশ্যই তৈরি করে একবার খেয়ে দেখুন। এবার কিন্তু একটা সাইড কিন্তু হয়ে গেছে, তো আমি কিন্তু এবার উলট পালট করে দেব। দেখুন কত সুন্দর উল্টানো যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। দেখুন একদম লালচে কালার করে ভেজেছি। তো ওই পিঠটাকে কিন্তু সেমভাবে ভেজে নেব। তো ভাজাটা কিন্তু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যায়। এবার কিন্তু একটা প্লেটে নামিয়ে নেব। এবার চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। এবার দেখুন আমি নামিয়ে নিলাম। নামানোর সময় কিন্তু একটা সাইড একটু ভেঙে গেছিলো। তো বন্ধুরা এবার কিন্তু পিস পিস করে কেটে আপনারা পরিবেশন করুন, দারুণ টেস্টি একটা রেসিপি। তো আমি একটা পিস পিস করে কেটে নিচ্ছি। ডিমটা যদি একটু বেশি হতো তাহলে কিন্তু আরও বেশি সুন্দর হতো। তো ডিমটা একটু কম হয়েছে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।